منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال رسول الله صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. অত্যকার আয়োজিত রাজাপুর হাজির উম্মাহ মাদ্রাসার উদ্যোগে এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত প্রধান অতিথি খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হযরত মাওলানা হাফেজ কারি ইব্রাহিম আল হাদি সাহেব দামাত বরকাতুল আলিয়া। আজকে এই মহফিল জলসার সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান সাহেব দামাত বরকাতুল আলিয়া। আল্লাহ তাআলা আজকে এই আমাদের বসা এবং শ্রবণ করা এবং আমলের নিয়তে সবকিছু আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। এই মুক্তাসার একটা কথা বলবো নিজের আমলের নিয়তে। আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যেখান থেকে সর্বপ্রথম আমি নিজে এবং আমরা সবাই নসিহত গ্রহণ করে উপকৃত হতে পারি, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এমন কোন বিষয় নাই, এমন কোন সাইট নাই যে বিষয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেন না। এমন কোন বিষয় খুঁজে পাবেন না যে বিষয় আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেসক্রিপশন দেয় না, এরকম কোন বিষয় নাই। প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঔষধ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে ঔষধ যে ব্যক্তি সেবন করবে সেই ব্যক্তি সুস্থ হবে, তাই না? এখন আমার শরীরে অসুস্থতা আছে, এখন ডাক্তার যে ঔষধ দিছে সেই ঔষধ দেওয়ার পর আমার একটু জ্বালা যন্ত্রণা বাড়ে। এই বাড়ার পর যদি আমি সেই ঔষধ সেবন করা বন্ধ করে দেই, আমার ওষুধটি সারবে না আরো বাড়বে? যদি আমি ওই কষ্টটা সহ্য করে আমি সামনে অগ্রসর হতে পারি, এই কষ্টের পরই হয়তো বা এই ওষুধ আমাকে সেবা দান করতে পারে। এজন্য কোরআন আপনাকে আমাকে প্রেসক্রিপশন দিয়েছেন, ঔষধ দিয়েছেন। আপনি আমি দুনিয়া রোগে আক্রান্ত হওয়ার পরে এই কোরআনের প্রেসক্রিপশন আপনার আমার সামনে উপস্থাপন করার পরে যদি আপনার আমার একটু কষ্ট হয়, এ থেকে আল্লাহ কিছু আসে যায় নাকি? কথা বলেন, আল্লাহ কিছু আসে যায় নাকি? গোটা দুনিয়ার মানুষ মিলেও যদি হালালকে হারাম বলে, হালালকে হারাম হয়ে যাবে নাকি?
কথা হয় না। যদি গোটা দুনিয়ার মানুষ মিলে হারামকে হালাল বলে, তাহলে এই হারামটাকে হালাল হবে নাকি? না। এই জন্য গোটা কায়দা একদিকে, আমার আল্লাহ একদিকে। এই জন্য গোলাম হবে তো ওই আল্লাহর গোলাম হবে, ঠিক কিনা জোরে কর। দুনিয়াটার গোলাম হতে চাই না, কারণ দুনিয়া হলো আমার আশার জায়গা। আশাবাদী, শুধু আশা, আমি এই করব সেই করব, কত কিছু করব। বয়সটা একটু বেড়ে নেয়, মাত্র 40 বছর, 20 বছর, 25 বছর হয়েছে, আরো কত বছর বাঁচবো। অনেকে তো চিন্তা করে মারাই যাবে না, এরকম লোক আছে না? নামাজের কথা বললে ভাই সময় নাই, আপনি নামাজ আপনি পড়েন। আসলে তো সময় নাই। আপনার আমার জীবনের সময় শেষ হইতেছে, কমতেছে না বাড়তেছে? জোরে কন, কমে না বাড়ে? তার যদি আমার কমতি আছে, তাহলে আমার সামানগুলো জোগাড় করার দরকার না? জোগাড় করার দরকার না? কারণ কি নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবেন বলেন? আছে কি? কি আছে যে আমি আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করবো? আল্লাহ, আমি এটা আপনার জন্য নিয়ে আসছি, আমি এই করছি, এরকম কোন সার্টিফিকেট আপনার আমার নাই। কারণ আপনার আমার এমন জীবনে গুনাহ আছে, যেই গুনাহ আল্লাহ তাআলা জানে আর আমি জানি। এরকম গুনাহ আছে না? যেই গুনাহ আপনার আমার গুনাহ আল্লাহ তাআলা গোপন করিয়া রাখছে। কেন জানেন? কারণ বান্দা আল্লাহ তাআলাকে যতটা মুহাব্বত না করে, তার চেয়ে আল্লাহ তাআলা বান্দাকে বেশি মুহাব্বত করে। কারণ আল্লাহ তাআলা বলে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই না, আমাকেও কেউ জন্ম দেয় নাই। কিন্তু আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা খালাকতুল জিন্না, আমি আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ সৃষ্টি করার পর হুকুম দিলাম যে বান্দা, দুইটা জাতির কথা আমি আল্লাহ উপস্থাপন করলাম। 1 নাম্বার জিন জাতি, 2 নাম্বার মানুষ। আইলিয়া আরিফুল তাফসীর করার পর উপস্থাপন করে, আইলিয়া আরিফুল একমাত্র আল্লাহ গোলামের জন্য বান্দা দুনিয়ার মধ্যে পাঠাইবা। এই পাঠানোর পর বান্দা দুনিয়ার মায়া মুহাব্বতে পড়ার পর বান্দা আমি আল্লাহকে ডাকার মতো কোনো সময় পায় না। সময় আছে নাকি? মসজিদের মেয়ে মুয়াজ্জিন আওয়াজ দেয়, হাইয়া আলাস সালাত, বান্দা ডাক দিয়ে অন্যদিকে চলে যায়। আর বলে, ওই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, নামাজটা মোটামুটি সালাত। সময় নাই, আপনি মুয়াজ্জিন আর ইমাম সাহেব নামাজ আদায় করেন। এটা মুসলমান ভাই, একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, মুয়াজ্জিন কিন্তু নিজের আওয়াজ করে আপনাকে আমাকে ডাকে না। কার আওয়াজ দেয়? জবান খুলে বলেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে সুসংবাদের আওয়াজ দেয়, এ বান্দা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ফেরো মসজিদে আসো, আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটাও। কারণ বান্দা মুমিনের তো 1 নম্বর অস্ত্র হলো নামাজ। বান্দা যদি নামাজ তোমার ভালো হয়ে যায়, এই নামাজ দ্বারা তুমি আল্লাহর সাথে সম্পর্কটা ভালো করতে পারবা। আর যদি মালিকের সাথে সম্পর্কটা ভালো হয়ে যায়, দুনিয়া সব একদিকে, আর তোমার আল্লাহ তোমার পক্ষে আছে। দুনিয়া সব মিলে তোমার কিছু করতে পারবে না, ঠিক না? এই জন্য বান্দা, তুমি হকের উপরে থাকো, দুনিয়ার সব তোমার কাছ থেকে বিদায় নিয়ে যায়। কিন্তু বান্দা যদি তুমি হকের উপরে থাকো, অবশ্যই আল্লাহ তোমাকে বিজয় দান করবে। এই জন্য বান্দা ইস্তেকামত করবো আল্লাহর উপরে। কার উপরে? বলে কওয়ার আল্লাহর উপরে ইস্তেকামত করবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়ার কাউকে আমার প্রয়োজন নাই, কারণ দুনিয়ায় আমার মা, আমার বাবা সবই আমার আছে। কিন্তু দুনিয়ায় ক্ষণস্থায়ের জন্য, কিয়ামতের ময়দানে আমি যদি কোনো বিপদে পড়িয়া যাই, আমার মা বাবা ভাই বোন কেউ আমার সাথে হবে না, কেউ আমার কোনো উপকারে আসবে না। এই জন্য বান্দা সম্পর্কটা দুনিয়ায় থাকা অবস্থায় যদি মালিকের সাথে লাগানো যায়, বান্দা কবর, মিজান, হাসর পৌঁছিল, তোমার কোনো টেনশন লাগবে না। এই জন্য বান্দা যারা আল্লাহর সাথে সম্পর্ক লাগা কবরের মধ্যে চলে গেছে, ওই বান্দাদেরকে আমরা গ্রান্টি দিয়া বলি, ওই ব্যক্তি আল্লাহর ওলি, ঠিক কিনা? এ বান্দা তাকাইলে দেখা যায় যে আল্লাহর সাথে সম্পর্কটা ভালো করেছে, মৃত্যুর পর কবরে বসে যাইয়া মুমিন বান্দারা দোয়া করে। কেন জানেন? বান্দা তার সম্মানটা দুনিয়ার কেউ দেয় নাই, তার সম্মানটা দিয়েছেন আমার আল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ
শুধু দুনিয়ায় নয়, শুধু আখিরাতে নয়, আমি আল্লাহ উভয় জাহানে তোমার জন্য সুসংবাদ দিলাম। এই জন্য সম্পর্ক করবো কার সাথে? জোরে কর, কার সাথে? এই বান্দা, দুনিয়াতে তোমার আমার এমন আপন, করোনার সময় দেখা গেছে আপন সন্তান মাকে ঘর থেকে ফলায়া দিয়ে আছে, মা মারা গেছে, সন্তান আসে নাই জানাজা দেওয়ার জন্য, এক নজর দেখার জন্য আসে নাই। আল্লাহ তাআলা দেখায় কিয়ামতের ময়দানে বান্দা ইয়া নাফসি দিয়ে আওয়াজটা হবে, আমার আল্লাহ করোনা দিয়া দুনিয়ার মধ্যে দেখায় দিয়েছে। দুনিয়ার সামান্য বিপদে পড়ার পর, দুনিয়ার সামান্য বিপদে পড়ার পর তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন তোমাকে সবাই তারা দিলের বন্ধু, কিন্তু একটা জাতি, একটা সেক্টরের ব্যক্তি যারা তোমাদের কাছ থেকে দূরে যায় নাই কেন বান্দা জানো? উলামায়ে কেরাম ওই সময় সর্বোচ্চ ভূমিকা রেখেছে। আওয়াজ উঠেছিল যে বান্দা আগুনে জ্বালা যায়, কিন্তু উলামায়ে কেরাম বলেছেন না না, প্রয়োজনে আমরা গোসল করাইব, আমরা কবর খনন করব, আমরা জানাজা দিব, আমরা লাশ কবরে রাখবো। ওই বিপদের সময় উলামায়ে কেরাম তোমাদের বন্ধু ছিল। এই বান্দা কিয়ামতের বিষয় উলামায়ে কেরাম তোমাদেরকে আহ্বান জানায়, ভাই তুমি তো দুনিয়ার মায়া মহাব্বতে পড়ার পর ওই জাহান্নামের কথা বলিয়া যাইয়া, দুনিয়ার মায়া মহাব্বতে পড়িয়া বান্দা আখিরাতকে ভুলিয়া গেছো। তোমার জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। কেমন শাস্তি বান্দা জানো? এই বান্দা তুমি তো অবশ্যই জানো, দুনিয়ার আগুন যদি তোমার একটা অঙ্গের মধ্যে লাগিয়া যায়, বান্দা ওই অঙ্গটা পুড়িয়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, উম্মতেরা এক সেকেন্ডের জন্য জাহান্নামী হও না, কারণ ওই জাহান্নামের আগুন কিন্তু ভয়াবহ বান্দা। দুনিয়ার আগুন যদি তোমার একটা অঙ্গের মধ্যে লাগিয়া যায়, শুধু অঙ্গটা পুড়িয়া যায়, ও বান্দা এই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন যদি তোমার এক সেকেন্ড একটা অঙ্গের মধ্যে লাগিয়া যায়, শুধু তোমার অঙ্গটা পুড়বে এমন নয়, এমন নয়, তোমার কলিজা পুড়িয়া ছাই হয়ে যাইবে। এই জন্য বান্দা দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। কি নিয়ে রওনা দিলাম, কি আমার সামান আছে, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবে, এটা হিসাবের বিষয়। এই জন্য বান্দা হাসিবু ক্বাবলা আন তুহাসিব, নিজে নিজের হিসাবটা একটু মিলায়া দেখো, আয় আমার আমলনামার মধ্যে গুনাহ ছাড়া কিছু নাই, আল্লাহ তাআলার সামনে আমি কি নিয়ে দাঁড়াইবো? বান্দার মধ্যে এমন ভয় যদি তৈরি হয়ে যায়, বান্দার মনের মধ্যে ভয়, আমি গুনাহ করি, আমার মাওলা তাকায়া তাকায়া দেখে, আমি যে গুনাহটা করবো আমার আল্লাহ দেখবে, আমার আল্লাহ যদি আমার গুনাহ দেখে আমি কিভাবে গুনাহ করব? এই জন্য মাওলার কিছু আশেক আছে যারা সব সময় হরহামেশা আমার মাওলাকে তালাশ করে, আমার মাওলাই কই, আমার আল্লাহ কোথায়, কোথায় গেলে আমার আল্লাহকে পাওয়া যাবে? বান্দার মনের মধ্যে একটাই তামান্না, একটাই কাজ করে, আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহকে যদি একটা বার দেখতে পারতাম, আমার মাওলাকে যদি একটা বার দেখতে পারতাম। বান্দা সব সময় তালাশ করে আমার আল্লাহকে কোথায় পাওয়া যাবে। বান্দা গাছের পাতার দিকে তাকায়, গাছের পাতা দেখে না, বান্দার মধ্যে এমন একটা মুহাব্বতের আওয়াজ, বান্দা বলে কোথায়? আমার মাওলা তাআলার কুদরত। এই জন্য বান্দা আশিকগুলা সব সময় মাওলাকে তালাশ করে। রাত যখন গভীর হয়, বান্দা ওই বিছানায় থাকতে পারে না, বান্দা আরামের বিছানাটা ত্যাগ করিয়া বান্দা যায় নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, আমার মালিকের সাথে কথা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা মনের মধ্যে আমার মাওলার সাথে কথা বলে আর মজা নেয়। ও আল্লাহর বান্দা, ওই মাওলার আশিকরা সব সময় ব্যাকুল থাকে, কোথায় গেলে আমার মাওলাকে পাওয়া যাবে? আমার দয়া মাওলা রে, আমার দয়া তোমাকে বুঝি আমি পাইলাম না। বান্দার মনের মধ্যে একটা কথা খালি ঘুরতে থাকে, আমার মাওলাই কই, কোথায় গেলে আমার মাওলাকে পাওয়া যাবে? আমাকে একটু তথ্য দাও। বান্দা চলনায় মাহফিল যখন শুরু হয়ে যায়, বান্দার বাড়ি থাকতে পারে না, যতই অসুস্থ হোক না কেন বান্দার স্থানে হাজির হয়ে যায়, কারণ আমার মাওলাকে তালাশ করে। বান্দা যখন মসজিদের মিনারে হাইয়া আলাস সালার আওয়াজ শুরু হয়ে যায়, বান্দা আর থাকতে পারে না, চোখ পড়ায় বান্দা নামাজের জন্য রওনা।
পাওয়া যাবে বান্দার মধ্যে একটা খেয়াল। এ বান্দা এই জন্য মুমিন বান্দার দিকে তাকাইলে দেখবেন যারা আল্লাহকে তালাশ করে, যারা মাওলাকে পাওয়ার জন্য সব সময় ব্যস্ত, ওই বান্দার কবরে মিজানে পৌঁছাতে কোথাও টেনশন নাই। মৃত্যুর সময় অধিকাংশ দেখা যায় আল্লাহর বান্দা জবানে জিকির করতে করতে বিদায় হয়। এই জন্য ভাই মাওলার গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় হও। এই দুনিয়া তোমার আমার আপন না, যদি আজকে তোমার আমার বিদায় হয়ে যায়, তোমার আমার ওই ঘর থেকে দরিয়া দরিয়া তোমার কিয়ামতে নামায়া দিবে। আদর স্ত্রী রাগ যেমন এলাকার ভাইরা তাড়াতাড়ি ঘর থেকে লাশকে নামায়া রাখো, কারণ আমার ছেলে সন্তান দেখিয়া লাশ দেখিয়া ভয় পায়, তার জন্য দুনিয়া সাজাইলা। আমার মাওলা তোমাকে দাওয়াত করে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা আমি কারীম রব থেকে তুই কেন ফিরিয়া রইলি? দুনিয়ার কোন মায়া কোন মুহাব্বত তোকে ফিরিয়া রাখলো? এ বান্দা আয়, আমি কারীম রবের দিকে আয়। একটা বার যদি আমি আল্লাহ তাআলার কাছে আসতে পারো, আমি আল্লাহ তোর জিন্দেগি সব গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য বান্দা হাতে পায়ে অনুরোধ করলেন, আজকে এই মাহফিল এই জলসা আপনার আমার জীবনে শেষ হতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য আজকে তুমি করে তওবা করো, তোমার আমার যে গুনাহগুলো আমার আল্লাহ লুকা রাখছে। কারণ বান্দা জানো আমার আল্লাহ তাআলা কি খেয়াল নিয়ে তোমার আমার মধ্যে রয়েছে। কারণ বান্দা তুই জীবনে কত গুনাহ করছো, যদি মৃত্যুর আগেও তুই তওবা করো, আমি আল্লাহ তোর জিন্দেগি সব গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আল্লাহ বান্দার হাতে পায়ে অনুরোধ করলাম যে আজকের মাহফিলকে নিজের জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহ তাআলার কাছে ধীরে ধীরে অন্তত হলেও তওবা ইস্তেগফার করো। আল্লাহ আমার জিন্দেগি হয়তো বা শেষ রাত, আমাকে আপনার খাঁটি গোলাম হিসেবে কবুল করেন, আমাকে আপনি মাফ করেন। পারা যাবেন ইনশাআল্লাহ, পারা যাবেন ইনশাআল্লাহ। এই জন্য অনুরোধ থাকবে আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে খাঁটি গোলাম হিসেবে কবুল করুন। আমি মুক্তাসার কথা বললাম, কথার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই আল্লাহ মাফ করুন। আসসালামু আলাইকুম।